আর যারা গান বাজনা হারাম অন্যায়ের সাথে যুক্ত, তাদের সাথে বন্ধুত্ব করলে সেই প্রভাবটা এর মধ্যে পড়বে। অতএব যদি কোনো ছেলে যদি মনে করে আমি ভালো শিক্ষায় শিক্ষিত হব, তো তার বন্ধু হবে সবাই শিক্ষিত। অশিক্ষিত বন্ধু হলে ভালো জায়গায় পৌঁছাতে পারবে না। তাহলে ভালো বন্ধুদের খোঁজ করলো কি জন্য? কোনো ভালো ব্যবসায়ীদের দেখে ব্যবসা শিখতে হয়, ভালো শিক্ষিত ব্যক্তিদের থেকে শিক্ষা শিখতে হয়, মাস্টারকে দেখে ফলো করতে হয়, জ্ঞানীকে দেখে তার দিকে নজর করতে হয়, ভালো মানুষকে দেখতে হয়। লেখকদের জীবনী কেন বইতে থাকে? আয়াতুল্লাহদের জীবনী কেন আমাদের সামনে আসে? যত আপনি বড় বড় জ্ঞানী গুণী আলিম ওলামা আয়াতুল্লাহ আল্লামা মুস্তাহিদদের জীবনী জানবেন, আপনার ভিতরে ছেদ করবে, ভেদ করে শিক্ষা আপনার ভিতরে প্রবেশ করবে, ঢুকে পড়বে যখন আপনি তানাদের জীবনী জানবেন। তাহলে একটা জিনিস পরিষ্কার হলো, আপনাকে এগিয়ে যেতে গেলে কাউকে আইডিয়াল বানাতে হবে। এটা তো আমার আপনার বুদ্ধিতে আসলো। আল্লাহ তার তরফ থেকে আমাদের জন্য কাউকে আইডিয়াল বানিয়েছে না বানায়নি? কোরআন মাজিদের সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি অবশ্যই শীঘ্রই তোমাদের জন্য উসওয়ায়ে হাসানার অর্থাৎ আমার রসুল তোমাদের জন্য আইডিয়াল স্বরূপ। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমি আমার রসুলকে তোমাদের জন্য আইডিয়াল বানিয়েছি, পথ দেখানোওয়ালা বানিয়েছি, পথ প্রদর্শক বানিয়েছি, শিক্ষাদাতা পাঠিয়েছি, শিক্ষক হিসাবে বানিয়েছি। অতএব আমরা বুঝতে পারলাম মানুষের বানানো শিক্ষক আর আল্লাহর বানানো শিক্ষক আসমান ও জমিনের পার্থক্য। যাকে দেখে আমাদের পথে চলতে হবে তিনি আমাদের প্রিয় নবী, যাকে দেখে রাস্তা দেখতে হবে তিনি আমাদের প্রিয় নবী, যাকে দেখে জ্ঞান অর্জন করতে হবে তিনি আমাদের প্রিয় নবী, যার দেখে পথে চলতে হবে তিনি আমার প্রিয় নবী। আমার নবীর উম্মতির মধ্যে কিন্তু ৭৩ ফেরকা। এই ৭৩ ফেরকা কিন্তু রাসূলুল্লাহকে আইডিয়াল বানায় না, আইডিয়াল মানে না। আল্লাহ কিন্তু ইনসান ও মানুষের জন্য আইডিয়াল রাসূলুল্লাহকে বানিয়েছে। আল্লাহর বান্দাদের মধ্যে এক প্রকারের বান্দা, এক প্রকারের মানুষ, তারা অন্য কাউকে আইডিয়াল মেনেছে। আমি নাম ধরে ধরে বলতে পারি, কিন্তু নাম ধরে না বলে আপনাকে ইশারায় বোঝাবো। আপনার এলাকার মধ্যে আইডিয়াল কেউ কারোর আছে, আপনার রাজ্যের মধ্যেও আইডিয়াল কেউ কারোর আছে, আপনার দেশের মধ্যে আইডিয়াল কেউ কারোর আছে। কেউ আপনার রাজ্যে আছে, কেউ এই রাজ্যের বাইরে কিন্তু এই দেশের মধ্যে আছে। বিভিন্ন শরীফের মধ্যে আমি একটু এগিয়ে গিয়ে একেবারে কাছাকাছি একটি শব্দ উচ্চারণ করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। বিভিন্ন স্থান যাকে শরীফ বলা হয়েছে, বিভিন্ন শরীফকে মানুষ আইডিয়াল মেনেছে। ওই শরীফে যে থাকে সেই শরীফে থাকা ব্যক্তিকে আইডিয়াল মেনেছে, আল্লাহ কিন্তু বানায়নি। আল্লাহ যাকে আইডিয়াল বানিয়েছেন সেই আইডিয়ালকে যদি আপনাকে বুঝতে হয়, সমস্ত শরীফ এক জায়গায় করে যেটি এক জায়গায় হয়ে জমা হয়েছে সেটি হলো আশরাফ।
অর্থাৎ সমস্ত শরীফ এক জায়গায় হলো না, হয়ে হলো কি নাজাফে আশরাফ। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। দেখেছেন শরীফ কিভাবে এক জায়গায় জমা হয়ে গিয়েছে। শরীফ শরীফ শরীফ, সব শরীফ এক জায়গায় হলে হবে আশরাফ। আশরাফ বলে কোন জায়গা আছে? নাজাফ, নাজাফে আশরাফ। কে আছে? মৌলা আলী আলাইহিস সালাম আছেন। আলী আলাইহিস সালাম কার ছাত্র? বিশ্ব নবীর ছাত্র। অতএব সমস্ত শরীফ জমা হয়েছে মৌলা আলী আলাইহিস সালামের কাছে। আর আলী আলাইহিস সালাম শরাফত অর্জন করেছে রাসূলুল্লাহর থেকে। অর্থাৎ আইডিয়াল যদি মানতে হয় তো 14 জনকে আইডিয়াল মানতে হবে, যে 14 জনকে আল্লাহর তরফ থেকে আইডিয়াল বানানো হয়েছে। রাসূলুল্লাহ আইডিয়াল, ফাতেমা জাহরা আইডিয়াল, মৌলা আলী আলাইহিস সালাম আইডিয়াল, ইমামে হাসান আলাইহিস সালাম, ইমামে হুসাইন আলাইহিস সালাম, জাইনুল আবেদিন আলাইহিস সালাম, মোহাম্মদ বাকর আলাইহিস সালাম, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, মুসা কাজিম আলাইহিস সালাম, ইমামে আলী রেজা আলাইহিস সালাম, মোহাম্মদ তাকি আলাইহিস সালাম, ইমামে আলী নাকি আলাইহিস সালাম, ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম, দ্বাদশতম ইমাম ইমামে মাহদি আখিরুজ জামান আলাইহিস সালাম। এই হলো পথ প্রদর্শক, এই হলো 14 জন রাস্তা দেখানে বলা, জানাদের দেখে আপনার রাস্তায় চলতে হবে। কিন্তু জানেন রাসূলুল্লাহর পরে মানুষ কিভাবে মাযহাব ভাগ করেছে, ফেরকা ভাগ করেছে। রাসূলুল্লাহর একজন মহান সাহাবী, 6 জন মাসুমের জিয়ারতকারী, কারবালায় সর্বপ্রথম জিয়ারতকারী, হাদিসে কিসা যার থেকে বর্ণিত, তার নাম হলো হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী। ও জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী একদিন স্বপ্ন দেখেছিলেন, নামাজে তাহাজ্জুদ পড়তে গেলেন। মাওলা আলী আলাইহিস সালামকে, আলী আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলেন, মাওলা আমি স্বপ্ন দেখেছি কে আমি যেন নামাজে তাহাজ্জুদ পড়তে আসছি, আর সেই সময় স্বপ্নের ভিতরে, আর সেই সময় দেখলাম আসমান থেকে একটি সাদা কাপড় আসছে, দুধের মতো সাদা কাপড়। বলে আমি দেখলাম, তারপরে ওই কাপড়টি আস্তে আস্তে যখন জমিনে আসলো, দেখতে খুব ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল, কিন্তু যখন জমিনে আসলো তখন দেখলাম চারিদিক দিয়ে মানুষ হাতে অস্ত্র নিয়ে গেল। কেউ সেই কাপড় থেকে যার সেই মনের মতো কিছু কিছু কাপড় তার থেকে কেটে নিল, এদিক থেকে কিছু কেটে নিল, ও ওদিক থেকে কিছু কেটে নিল, আর একজন আরেক দিক থেকে কিছু কেটে নিল, কেউ কিছু ছিঁড়ে নিল, কেউ কিছু কেটে নিল। এইভাবে সে কাপড়টার দেখার মতো না, আর তার সৌন্দর্য নেই। বাকি যা অবশিষ্ট ছিল এক ব্যক্তি নিয়ে চলে গেল। হে মাওলা আলী, এর অর্থ কি? আলী আলাইহিস সালাম বললেন, ওই সাদা কাপড় যেটি দেখেছিলে ওটা ইসলাম। আল্লাহর প্রিয় নবী যে ইসলাম নিয়ে এসেছিল সেই ইসলাম। আর তারপরে দেখছো না মানুষ চারিদিক দিয়ে আসছে, আর ওই কাপড় থেকে কিছু কিছু কেটে নিয়ে আলাদা সেই চলে গেল। আল্লাহর নবী যে ইসলাম নিয়ে এসেছে দেখতে সুন্দর ছিল, যেমন এই কাপড়টা দেখতে সুন্দর। তারপরে যার সেই মনের মতো পছন্দের মতো যেমন কাপড় কেটে নিয়ে গিয়েছে, দেখতে বেমানান হয়ে গেছে কাপড়টা, ঠিক ওই রকম ইসলামের ভিতর থেকে যার যতটা পছন্দ, যে যতটা বুঝেছে, যার মাথায় যতটা এসেছে, যার রাস্তা দেখানে বলা যতটা রাস্তা দেখিয়েছে, বোঝানে বলা যতটা বুঝিয়েছে, ওই কাপড় থেকে সে ততটা নিয়েছে। অর্থাৎ ইসলাম থেকে সে ততটা নিয়েছে। সম্পূর্ণ ইসলাম কেউ নেয়নি, অর্ধেক, কেউ কম কেউ বেশি, যা সেই ইসলাম নিয়ে চলে গিয়েছে। হে জাবির, ওই সমস্ত ব্যক্তিদের কাছে ইসলাম, আসল ইসলাম বলে কিছুই নেই। এরা নামে মুসলমান থাকবে, কিন্তু এদের মধ্যে আসল ইসলাম থাকবে না। আপনি দেখুন, দুনিয়ার বানানেওয়ালা আর আল্লাহর বানানেওয়ালার মধ্যে কত পার্থক্য আছে। জান্নাতের বাদশাহ আমাদের তৃতীয় ইমাম, ইমামে হুসাইন আলাইহিস সালাম, মদিনায়
জান্নাতুল বাকিতে একটি জানাজার পিছন পিছন যাচ্ছিলেন, দাফন করতে যাচ্ছে জানাজা। তো ইমাম হুসাইন আলাইহিস সালাম জানাজার পিছন পিছন যাচ্ছিলেন। যেতে যেতে কিছু মানুষ দেখলো আবু হুরায়রা, যার থেকে বহুত হাদিস বর্ণিত হয়েছে, আবু হুরায়রা কি করলো, ইমাম হুসাইন আলাইহিস সালামের, ইমাম হুসাইন আলাইহিস সালাম কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে, আবু হুরায়রা ইমাম হুসাইন আলাইহিস সালামের পায়ের জুতো রুমাল নিয়ে পায়ের জুতো পরিষ্কার করে দিচ্ছে, মুছে দিচ্ছে, এবং পায়ের নিচের ধুলো তুলে কিছুটা রুমালে রাখে, কিছুটা মুখে লাগায়, আর পুরো দুটো পা মুছে পরিষ্কার করে দিচ্ছে, জুতো মুছে পরিষ্কার করে দিচ্ছে। একজন বলল, তুমি এমন করলে কেন? আবু হুরায়রা, তুমি এমন কেন করছো? তো আবু হুরায়রা বললেন, আমি যে আজমাত জানি, আমি যে হুসাইনের মারেফাত জেনেছি, আমি হুসাইন সম্পর্কে যা জেনেছি তোমরা জানলে, আমি তো হুসাইনের পায়ের নিচের পা পরিষ্কার করে দিচ্ছি, জুতো পরিষ্কার করে দিচ্ছি, হুসাইন আলাইহিস সালামের পায়ের নিচের ধুলো তুলে নিচ্ছি, রুমালে রাখছি, মুখে লাগাচ্ছি, বুকে লাগাচ্ছি। আরে তোমরা, আমি যা নবীর থেকে হুসাইন সম্পর্কে শুনেছি, যদি তোমরা শুনতে, তাহলে হুসাইন যখন যে রাস্তা দিয়ে যেত, তোমরা হুসাইনের পায়ের নিচেই নিজের পলক বিছিয়ে দিতে, যে হুসাইন আমাদের মুখের উপরে পা রাখো, আমাদের চেহারার উপরে পা রেখে হেঁটে যাও, কারণ হুসাইনের পায়ের এত মূল্য আল্লাহর নবী বয়ান করেছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যে ব্যক্তি প্রশ্ন করেছিল সে ব্যক্তি তখন বলছে, আবু হুরায়রা, এর আগের তো অনেককে তুমি দেখেছো, কই আগে কারোর সম্পর্কে তো তোমার এমন কথা শুনিনি, এর আগে কাউকে তুমি এমন ইজ্জত করোনি, এমন সম্মান করোনি। আবু হুরায়রা উত্তর দিচ্ছে, আগের যারা তারা আলাদা, হুসাইন আলাদা। আগের যারা ছিল, আগের অর্থাৎ বুঝে নেবেন আহলে বাইতের বাইরে যারা, বলছে তারা আলাদা, হুসাইন আলাদা। আবু হুরায়রাকে সে জিজ্ঞাসা করছে, বুঝতে পারিনি। আবু হুরায়রা, তোমার কথা পরিষ্কার হয়নি। আবু হুরায়রা তখন পরিষ্কার করে দিলেন কি, শোনো, তাদের বানানেওয়ালা আমরা ছিলাম, আর এনাদের বানানেওয়ালা স্বয়ং আল্লাহ। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এনাদের বানানেওয়ালা স্বয়ং আল্লাহ, অতএব এনাদের সাথে তানাদের তুলনা হবে না। এই জন্যই তো যখন রাসূলুল্লাহর ওয়াফাতের পর খেলাফতে বসেছিল হযরতে আবু বকর, আবু বকরের মৃত্যুর পর খেলাফতে বসেছিল হযরতে ওমর ফারুক। ওমর ফারুক যখন বসেছিল, তো ওমর ফারুকের জামানায় মালে গনিমত থেকে সকলকে ভাতা দেওয়া হতো, সকলকে ভাতা দেওয়া হতো। তো সবার নামে নামে 500 টাকা করে দিত। আমার ভাষায় টাকা বললাম, সেই জামানার দিনার বলুন, দিরহাম বলুন, 500 করে দেওয়া হতো। ইমামে হাসানকে 2000 আর ইমামে হুসাইন আলাইহিস সালামকেও 2000 বরাদ্দ করেছে হযরত ওমর ফারুক। ওমর ফারুকের ছেলেকে লোক মাথা খারাপ করে দিয়েছে। ছেলে এসে বলছে, বাবা, আমি রাজার ছেলে, আমি বাদশার ছেলে, আমি খলিফার ছেলে, আমি অন্য কারণ না, তোমার ছেলে। তুমি লিডার, তুমি খলিফা, তুমি বাদশাহ, তুমি সব। এই যে ঘটনা পড়ছে না, কওকাবে দুররির মধ্যে আছে, পরিষ্কার লেখা আছে। লেখকের নাম মোহাম্মদ সালেহ কাশাফি তিরমিজি সুন্নি আল হানাফি। হানাফি, সুন্নি হানাফি মাযহাবের লেখক মোহাম্মদ সালেহ কাশাফি কওকাবে দুররির মধ্যে এই ঘটনাটি লিখেছে। কি তার মধ্যে আছে, ওমর ফারুক তখন 500 টাকা করে সকলকে দিচ্ছে, কিন্তু হযরত ইমাম হাসান আলাইহিস সালামকে 2000 আর ইমাম হুসাইন আলাইহিস সালামকেও 2000। তো তার ছেলে এসে অভিযোগ করলো যে লোক আমাকে যেমন তেমন বলে দিচ্ছে, খারাপ বলছে। তোমার বাপ দেখো, তোমাকেও 500 টাকা, আর ইমামে হাসানকে 2000, ইমাম হুসাইনকে 2000। তখন
ওমর ফারুক উত্তর দিয়েছিল নিজের ছেলেকে, তুমি কার সাথে তুলনা করছো? হাসান ও হুসাইনের সাথে তুলনা করছো? হাসান হুসাইনের বাপের মতো তোমার বাপ না, হাসান হুসাইনের নানার মতো তোমার নানা নেই, হাসান হুসাইনের নানির মতো তোমার নানি নেই, হাসান হুসাইনের মায়ের মতো তোমার মা নেই, হাসান হুসাইনের ভাইয়ের মতো তোমার ভাই নেই। হাসান হুসাইন যেমন তুমি নিজে তেমন না। আরে দুনিয়ার কেউ হাসান হুসাইনের সাথে তুলনা করতে পারে না, আর তুমি হাসান হুসাইনের সাথে তুলনা করছো। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বোঝা গেল? এইভাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হাসান ও হুসাইনের প্রশংসা করেছে, আর হযরতে আবু বকরও করেছে, হযরতে ওমর ফারুকও করেছে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? এ বানানেওয়ালা আর ও বানানেওয়ালা, আসমান জমিনের পার্থক্য। কাউকে মানুষ বানিয়েছে লিডার, আর কাউকে আল্লাহ বানিয়েছে লিডার। কাউকে মানুষ বানিয়েছে আইডিয়াল, আর কাউকে আল্লাহ বানিয়েছে আইডিয়াল। এবার আপনাকে ঠিক করতে হবে, আপনাকে চিন্তা ভাবনা করে মানতে হবে কাকে আপনি আইডিয়াল বানাবেন, কাউকে আপনি আইডিয়াল বানাবেন, কাকে দেখে আপনি পথ চলবেন। মানুষের বানানো লিডারকে মেনে চলবেন, না আল্লাহর বানানো লিডারকে মেনে চলবেন। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আজ যেহেতু মুহাম্মাদিয়ার মজলিস, এই জন্য আমি আমাদের প্রিয় নবীর জীবনী বয়ান করব, কিন্তু করি কিভাবে? এখনো তো পর্যন্ত তিনি যে আমাদের আইডিয়াল অর্থাৎ তানাকে দেখে, আমি আমার ভাষায় বোঝাচ্ছি, যদি ঠিকভাবে না বোঝাতে পারি তো আপনারা বুঝে নেবেন। জানাকে দেখে পথে চলতে হবে। উদাহরণস্বরূপ আমার সামনে আপনারা যারা আছেন, আপনারা বলছেন মাওলানা সাহেব আমরা সবাই পাসপোর্ট করেছি, আমরা টাকাও জোগাড় করেছি, আমরা জিয়ারাতে যাব। তো চলুন মাওলানা সাহেব, আপনি তো একবার গিয়েছেন, আপনি কিছুটা জানেন, তো আমরা আপনার নেতৃত্বে যাব। আপনি আমাদের পথ দেখাবেন, আপনি আমাদের জিয়ারাত করাবেন, আপনি আমাদের দোয়া পড়াবেন, কোথায় কিভাবে কি যেতে হবে, কি করতে হবে, কি পড়তে হবে, আপনি আমাদের সব কিছু করবেন। এবার আপনাদের সকলকে নিয়ে, মানে আমি উদাহরণ দিচ্ছি, আমি আপনাদের সকলকে নিয়ে জিয়ারাতে যাচ্ছি। তো সকলকে নিয়ে যখন জিয়ারাতে যাচ্ছি, তো ওই সময় আপনারা সকলেই আমাকে দেখে চলবেন, না আমি আপনাদের দেখে চলবো? আমি আপনাদের দেখে রাস্তায় এগিয়ে যাব, মানে আপনাদের সামনে আমি থাকবো, না আমার সামনে আপনারা থাকবেন? সামনে কে থাকবে? ওই যাকে সামনে দেখে চলবেন সেই হলো আপনার আইডিয়াল। সে যে পথ দিয়ে নিয়ে যাবে আপনি সেই পথ দিয়ে যাবেন, সে যেভাবে যা করাবে আপনি সেইভাবে তাই করবেন। এটা হলো আইডিয়াল। ইসলাম বোঝাবে কে? আপনার যে ইসলাম নিয়ে এসেছে। তো যখন আল্লাহ ইসলাম যে নিয়ে এসেছে সেই রসুলুল্লাহকে আইডিয়াল বানিয়েছে, তো তারপরও ইসলামের ভিতরে থাকা মানুষেরা, নবীর কালমা পান্নেওয়ালারা সেই নবীকে আইডিয়াল না মেনে নবীর উম্মতিদের ভিতরে যে জীবনে কত পাপ করেছে, কত অন্যায় করেছে, কত গুনাহ করেছে, কত মিথ্যে বলেছে, কত মূর্তি পুজো করেছে, আর তাকে আপনি নেতা মানলেন, তাকে আপনি আইডিয়াল মানলেন, তার পিছনে চললেন, তার কথা মতো চললেন। সে আপনাকে সত্য পথ দেখাবে কিভাবে? কারণ তার অর্ধেক জীবন কেটে গিয়েছে গুনাহে, অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে। সে জীবনে যা অন্যায় করেছিল এখন তওবা করে করে তার সারাটা জীবন পার হবে। কাবা ঘর পরিষ্কার করার জন্য, মূর্তিকে ভাঙার জন্য যখন সে যেতে পারেনি আলী ছাড়া, কারণ যখনই মূর্তির কাছে সে যেত মূর্তি ভাঙতে, কাবা ঘরের ওই মূর্তিটা পরিষ্কার করতে, তো গেলেই তো মূর্তি আমার মনে হয় উল্টো তাকে বলতে হয়, তো লজ্জা করে না? এতদিন তুই আমার কাছে এসে নত হয়েছিস, সেজদা করেছিস, আর আজ তুই ভাঙতে এসেছিস। এই জন্যই তো রাসূলুল্লাহ মাওলা আলীকে ডাকলেন, কে আলী কোনোদিন মূর্তির কাছে মাথা নত করেনি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো বোঝা গেল, আপনি যাকে আইডিয়াল বানাবেন তিনি হলেন রাসূলুল্লাহ, তিনি হলেন মা ফাতেমা জাহরা, তিনি হলেন মাওলা আলী আলাইহিস সালাম, ইমাম হাসান, ইমাম হুসাইন, জাইনুল আবেদিন, আখেরি ইমাম পর্যন্ত এনারাই কিন্তু আল্লাহর তরফ থেকে আইডিয়াল হয়ে এসেছেন। উসওয়ায়ে হাসানা, সুন্দর এবং উত্তম নেক উসওয়া। উসওয়া অর্থাৎ আপনার, আমার ভাষায় যেটা আমি বোঝাবো আপনাকে, ওই আইডিয়াল, পথ দেখানেওয়ালা, রাস্তা দেখানেওয়ালা, বোঝানেওয়ালা, সঠিক এবং
সত্য উত্তম ভাষায় বোঝানেওয়ালা, সেটা আমার আপনার প্রিয় নবী। আজ সেই রসুলুল্লাহকে যারা আইডিয়াল মানতে পারেনি, অন্য কাউকে আইডিয়াল মেনে নবীর জীবনী লিখছে, অন্য কাউকে নেতা মেনে নবীর জীবনী বয়ান করছে। পারে পারে আপনি বলতে পারেন এখান থেকে 2 বছর আগে, 2 বছর ছেড়ে দেন, গত বছর 1 বছর আগে, মানে গত বছর আমি এই ইমাম বাড়িতে কি পড়েছে, এই ইমাম বাড়িতে কি মজলিসে কি পড়েছিলাম, কোনো একটা মজলিসের ঘটনা আপনি বলতে পারবেন? একটা মজলিসের মনে করুন আমি 40 মিনিট বক্তব্য দিয়েছি, এই 40 মিনিটের ভিতরে কি কি বলেছিলাম সেইটা কেউ বলতে পারবেন? সম্পূর্ণ A to Z 40 মিনিটে সব বলতে হবে। মাইক ম্যান যে ছিল একটু সাউন্ডটা বাড়াতে হবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আর একবার সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো আমি যে 40 মিনিটের কথা বলেছি, ওই 40 মিনিটের কথা বলতে পারবেন? আচ্ছা, বলার দরকার নেই। এই যেখানে বসে আজকে মজলিস পড়ছি, এখানেই কিছুদিন আগে একটা মজলিস বা মিলাদ পড়েছিলাম, আমি পড়েছিলাম 2-3 মাসের ভিতরে। কি পড়েছিলাম? কোন একটা মিলাদ পড়েছিলাম, এই জায়গায় মেম্বার দেওয়া হয়েছিল। কারোর ক্ষমতা আছে বলার A to Z আমি কি পড়েছিলাম ওই 40, 45 কি 50 মিনিটের ভিতরে? একটাও বাদ দিলে হবে না। কোন আয়াত পড়েছিলাম, কোন হাদিস পড়েছিলাম, কোন ঘটনা পড়েছিলাম, সব বলতে হবে। কেউ পারবে না। আমার জিজ্ঞাসা করুন, আমি পারবো না। আমার জিজ্ঞাসা করুন, আমি পারবো না। কিন্তু ওই দিনকার ঘটনা যদি ক্যামেরা করা থাকে আর সেইটা ছাড়া হয়, তো সেই ক্যামেরা, সেই মোবাইল সব বলতে পারবে না? পারবে না? সব বলতে পারবে, ঠিক। আর এই তো 1 বছর না, কয়েক মাস আগের ঘটনা, 2 মাস সম্ভবত মহরমের আগেই আমি পড়েছিলাম। তো 2 মাস আগের কি 3 মাস আগের ঘটনা আমরা কেউ বলতে পারছি না। 1400 বছর আগে রসুলুল্লাহর জীবনী কে বলতে পারে? কার হিম্মত আছে, কার ক্ষমতা আছে যে নবীজির জীবনী বলবে, যে নবীজির ঘটনা বলবে, নবীর সিরাত বয়ান করে, হ্যাঁ, নবীর জিন্দেগি বয়ান করে? এ হিম্মত কারো নেই। কিন্তু আমি কি পড়েছিলাম যেমন বলতে পারছি না, ক্যামেরা বলতে পারবে। রসুলুল্লাহ কি পড়েছিলেন কেউ বলতে পারবে না। 1400 বছর আগে কি বলেছিলেন। কিন্তু ওই সময় যদি ক্যামেরা হয়ে থাকে তো সেই ক্যামেরা ছাড়লে সব বলতে পারবে। ওই সময় ক্যামেরা ছিল না, কিন্তু ক্যামেরার মতো ক্যাচ করা, ক্যামেরার মতো লোড করার ক্ষমতা জানাদের ছিল। তারা রাসূলুল্লাহর সামনে বসেছিল। কখনো মা ফাতেমা জাহরা, কখনো হাসান, কখনো ইমাম হুসাইন, কখনো মাওলা আলী, জাইনুল আবেদিন, মোহাম্মদ বাকার, জাফর সাদিক, আখরে ইমাম আলাইহিস সালাম পর্যন্ত তারা ক্যাচ করেছেন। এবার বলবেন কিভাবে? রাসূলুল্লাহ কখন কি বলেছেন সব মাওলা আলী আলাইহিস সালাম, এই যখন ক্যামেরা হচ্ছে, এই ক্যামেরা ছাড়লে সব বলে দেবে। ঠিক রাসূলুল্লাহ কখন কিভাবে কি বলেছেন সব কিছু বলে দেবেন কে? মাওলা আলী। আলী হলো রাসূলুল্লাহর ক্যামেরা। এবার যে আলীকে মানবে সে নবীর জীবনী পাবে, যে আলীকে ছাড়বে সে নবীর জীবনী পাবে না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যদি আপনি মাওলা আলীকে আইডিয়াল না বানান, যদি আপনি মাওলা আলী আলাইহিস সালামকে পথ প্রদর্শক না মানেন, যদি মাওলা আলী আলাইহিস সালামের জিকির না করেন, যদি হাদিসের মধ্যে যা আছে আলী আলাইহিস সালামের জীবনী যদি আপনি বয়ান না করেন, তাহলে কিন্তু আপনি পাবেন না, আপনি জানতেই পারবেন না, আপনি বুঝতেই পারবেন না। এই কারণে আলী আলাইহিস সালামের কাছে যেতে হবে। ইমাম হাসান, ইমাম হুসাইন, মুবাহেলার ময়দানে কি হয়েছিল কেউ বলতে পারুক না পারুক, ফাতেমা জাহরা বলতে পারবে না? পারবে না? ইমাম হাসান হুসাইন বলতে পারবে না? পারবে না? মাওলা আলী বলতে পারবে না? পারবে না? মুবাহেলার ঘটনা। তো আপনি রাসূলুল্লাহর জীবনী আলী, ফাতেমা, হাসান, হুসাইন ছাড়া মুবাহেলার ঘটনা জানবেন? পারবেন না। খাইবার বলুন, খান্দাক বলুন, বাদর বলুন, ওহদ বলুন, সমস্ত যুদ্ধের ঘটনা সব তো পালিয়েছে। তারা বলবে কিভাবে কি হয়েছিল? আরে জানতে গেলে মাওলা আলী আলাইহিস সালামের কাছে যেতে হবে। আলীকে ছেড়ে আপনি নবীর জিন্দেগি পাবেন না, হাসান হুসাইনকে ছেড়ে নবীর জিন্দেগি পাবেন না। রাসূলুল্লাহর নামাজ জানতে হলে ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে যান, দেখবেন রাসূলুল্লাহ সাজদায় আর হুসাইন পিঠের উপরে বসে বসে দেখছে আমার নবী সাজদা করছে কিভাবে। তো নবীর সাজদা জানতে
নবীর নামাজ জানতে, নবীর আমল জানতে, নবীর কিরদার জানতে আপনাকে দূরে যেতে হবে না। নবীর খানদানের কাছে গেলে নবীর জীবনী জানতে পারবেন। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলিহি। যদি বলেন রাসূলুল্লাহর সাহাবীদের মানলে হয়ে যাবে, তো আমি বলবো একটা সাহাবীর নাম বলুন যিনি মুবাহালার ময়দানে রাসূলুল্লাহর সাথে গিয়েছিল। মুবাহালার ময়দানে তিরমিজি শরীফের মধ্যে আছে 5 জন গিয়েছিলেন, রাসূলুল্লাহ, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম, 5 জন। সাহাবীরা কিভাবে বলবে ওই মুবাহালার ময়দানে নাজরানরা কি বলেছিল আর ওখানে কি আলোচনা হয়েছিল, সাহাবীরা কিভাবে বলবে? আমার বলতে হবে। সাহাবীরা বাইরের কথা বলতে পারে, নবীর ঘরের কথা কিভাবে বলবে? আমার বলতে হবে। বলুন, হিজরাতের রাতে নবীর বিছানায় কি হয়েছিল কে বলতে পারে? বোঝাতে পারছি? আর যদি বলেন স্ত্রীরা বলবে, তো নবীর স্ত্রীরা ঘরের কথা বলতে পারবে, নবীর বাইরের কথা কিভাবে বলবে? বাইরের কথা স্ত্রীরা বলতে পারবে না, ঘরের কথা সাহাবীরা বলতে পারবে না। ঘর ও বাইরের সম্পূর্ণ নবীর কথা বলতে পারবে মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম। আর হুসাইন যা বলবেন তার ছেলে জাইনুল আবেদিন তাই বলবে, জাইনুল আবেদিন যা বলবে তার ছেলে মোহাম্মদ বাকর তাই বলবে, মোহাম্মদ বাকর যা বলবে তার ছেলে জাফর সাদিক আলাইহিস সালাম তাই বলবে, জাফর সাদিক আলাইহিস সালামের ছেলে মুসাই কাজিম, মুসাই কাজিমের ছেলে আলী রেজা, মোহাম্মদ তাকি, আলী নাকি, হাসান আসকারি, আখরি ইমাম পর্যন্ত তাই বলবে যা রাসূলুল্লাহ থেকে মাওলা আলী বয়ান করেছে। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি। আর একবার সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি। এই কারণে যদি আপনার জিন্দেগি, যদি আপনার জীবন সঠিকভাবে চালিত করতে হয়, আপনার জীবনের ভিতরে নামাজ যেন ভুল না হয়, নামাজের পদ্ধতি ভুল না হয়, রোজা ভুল না হয়, ইফতার কখন খুলবো যেন ভুল না হয়, নামাজের নিয়ম যেন ভুল না হয়, ভঙ্গি যেন ভুল না হয়। উদাহরণস্বরূপ নামাজ পড়বো হাত বেঁধে না হাত ছেড়ে দিয়ে। একটা প্রশ্ন, আপনি বলুন কিভাবে পড়বো? তো ওইভাবে পড়তে হবে যেভাবে রাসূলুল্লাহ পড়েছেন। রাসূলুল্লাহ যেভাবে পড়েছেন। আচ্ছা, রাসূলুল্লাহ যখন রুকুতে গিয়েছিলেন সেই সময় কি কেমন অবস্থায় ছিলেন? সেজদা যখন করেছিলেন কেমন অবস্থায় ছিলেন? ওঠা বসা যখন করেছিলেন কেমন অবস্থায় ছিলেন? আপনি যদি জানতে হয় রাসূলুল্লাহর নামাজ, তো নবীকে না পেলে ইমাম আলীকে দেখুন, আলী আলাইহিস সালামকে না পেলে হাসানকে দেখুন, হাসান আলাইহিস সালামকে না পেলে হুসাইন আলাইহিস সালামকে দেখুন, হুসাইন আলাইহিস সালামকে না পেলে জাইনুল আবেদিনকে দেখুন। এইভাবে যদি আপনি ইমামদের না পান তো আখরি ইমাম পর্যন্ত যান। আখরি ইমাম পর্দায় গায়েব, তার প্রতিনিধি আমাদের যিনি মুস্তাহিদ আছেন, মনে করুন আয়াতুল্লাহ সিস্তানিকে দেখুন। আয়াতুল্লাহ সিস্তানির প্রতিনিধি প্রতিটি গ্রামে পেশ ইমাম আছে, তাকে দেখুন। তিনি যেভাবে নামাজ পড়াচ্ছেন, যে ভঙ্গিতে পড়াচ্ছেন, ওই ভঙ্গিতে ওইভাবে রাসূলুল্লাহ নামাজ পড়েছে। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি। আর একবার সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই হচ্ছে নামাজের পদ্ধতি, এই হচ্ছে নামাজের ভঙ্গি। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর একবার সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। নামাজ যদি পড়তে হয় তো বুখারী শরীফের মধ্যে আছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। আমি যেভাবে নামাজ পড়েছি সেইভাবে নামাজ পড়ো। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। তো এবার আপনি বলুন তো বকচরা গ্রামের মুমিনিন মুমিনাত, আপনারা বলুন, আপনারা রাসূলুল্লাহকে দেখেছেন নামাজ পড়তে? দেখেননি? তাহলে আপনি কিভাবে নামাজ পড়ছেন? কাকে দেখে পড়ছেন আপনি বলুন? তো আমি ওই যে চেন বলেছি না, ওই চেনে আপনি আপনার পেশ ইমামকে দেখে পড়ছেন। আপনার পেশ ইমাম তার মুস্তাহিদের ফতোয়া দেখে তাওজিল মাসাইল পড়ে দেখে বলছে। মুস্তাহিদ যিনি নায়েবে ইমাম, সেই ইমামের কথা মতো পড়ছে। সেই ইমামের জামানা তার বাপ হাসান আসকারি আলাইহিস সালামের মতো পড়েছে। হাসান আসকারি আলাইহিস সালাম কীভাবে নামাজ পড়েছে? তার বাপ ইমামে আলী নাকি আলাইহিস সালাম যেভাবে পড়েছে। ইমামে আলী নাকি আলাইহিস সালাম কীভাবে পড়েছে? তার পিতা ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম যেভাবে পড়েছে। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম কীভাবে নামাজ পড়েছেন? যেভাবে তার পিতা ইমামে আলী রেজা আলাইহিস সালাম নামাজ পড়েছে। ইমামে আলী রেজা আলাইহিস সালাম কীভাবে নামাজ পড়েছে? যেভাবে তার পিতা নামাজ পড়েছেন।
মুসাই কাজিম আলাইহিস সালাম ওইভাবে নামাজ পড়েছে যেভাবে তার পিতা জাফর সাদিক আলাইহিস সালাম পড়েছে। জাফর সাদিক আলাইহিস সালাম ওইভাবে নামাজ পড়েছে যেভাবে তার পিতা হযরতে আমাদের চতুর্থ ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম নামাজ পড়েছেন। পঞ্চম ইমাম মুহাম্মদ বাকর আলাইহিস সালাম পড়েছেন। আর বাকর আলাইহিস সালাম ওইভাবে নামাজ পড়েছে যেভাবে চতুর্থ ইমাম তার পিতা জাইনুল আবেদিন আলাইহিস সালাম নামাজ পড়েছে। জাইনুল আবেদিন আলাইহিস সালাম ওইভাবে নামাজ পড়েছে যেভাবে তার পিতা ইমাম হুসাইন নামাজ পড়েছে। হুসাইন আলাইহিস সালাম ওইভাবে নামাজ পড়েছে যেভাবে রাসূলুল্লাহ নামাজ পড়েছে, যেভাবে তার পিতা আলী নামাজ পড়েছে, যেভাবে তার মাতা নামাজ পড়েছে। এই জায়গায় আপনি যদি হিম্মত থাকে তো আপনি আমার সামনে আসুন, আর কোথায় বসবেন আপনার সাথে বসতে রাজি আছি। এই নামাজটা ভুল দেখান, এই নামাজের ভঙ্গি, এই নামাজের পদ্ধতি ভুল দেখান। যদি মাইকা লাল হন তো সামনে আসুন, আর যদি না আসেন তো আমি আপনাকে বলে দিচ্ছি আপনার ভঙ্গি ভুল, আপনার পদ্ধতি ভুল। আপনি নামাজের পদ্ধতি যদি নিয়ে থাকেন অন্য কোনো পদ্ধতি, তো কোথার থেকে নিয়েছেন তার দলিল দেন। আর আমি কোথার থেকে নিয়েছি তার দলিল পেশ করেছি, এবং ক্যামেরা হচ্ছে, লাইভ চলছে, বিশ্বের সমস্ত মানুষ দেখছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। নামাজ পড়লেই যদি হতো তো ৭৩ ফেরকা নামাজ পড়বে, আর একটাই ফেরকা জান্নাতে যাবে। তার মানে ৭২ ফেরকা নামাজ পড়ে পড়ে জাহান্নামে যাবে। এ সম্ভব? এ মানা সম্ভব? নামাজ পড়বে আর তারপরও জাহান্নামে? এবার তো আপনি অবাক হয়ে গেলেন। মাওলানা সাহেব বলছেন কি, আরে লোম খাড়া দিয়ে উঠবে, জান্নাতে কে যাবে আর জাহান্নামে কে যাবে? আমি বলবো না, আমি নাম ধরে আপনাকে বলবো না কে জান্নাতে যাচ্ছে কে জাহান্নামে যাচ্ছে। আমল বলবে, আমল, কর্ম বলবে, কর্ম, আপনার পদ্ধতি। আমি বাসে শেষ করবো, মোসাহেবে যাব এইটা বলে, যদি আপনি নবীর থেকে সব নিয়ে থাকেন আর তার দলিল ও প্রমাণ থাকে, যে কেউ কিছু একটা বলবে আর বলবে এটা নবীর থেকে না, যার কথা শুনে আপনি বলছেন, যে বলছে এটা নবীর থেকে, যে ব্যক্তিটার আগে আপনি ইনকোয়ারি করুন, এই ব্যক্তি কে, এই ব্যক্তি কেমন, এ ব্যক্তি নবীকে দেখেছে না শুনে বলেছে। যদি শুনে বলে থাকে তাহলে ঠিক না, ঠিকের ভিতরে বেঠিক থাকবে, সবটা ঠিক থাকবে না। বসিরহাট একটা অ্যাক্সিডেন্ট হলো, একজন এসে শুনে আরেকজনকে বলল, সে শুনে আরেকজনকে বলল, তারপরে আমাকে বলল, সবটা সঠিক হবে না। বর্তমান জামানার মিডিয়ার খবর সব ঠিক হচ্ছে, এখন যে মিডিয়ার যে খবর, সব খবর ঠিক। তাহলে ওই যে ব্যক্তিটা বলছে, ওই ব্যক্তিটাকে আপনি যাচাই করবেন না যে এই ব্যক্তির সাথে নবীর সম্পর্ক কি, এ নবী দেখেছে না দেখেনি, আর এর জিন্দেগির জীবনীটা কেমন জীবনী, এ কতদিন মিথ্যে বলেছিল, কতদিন হারামখোর ছিল, কতদিন বেঈমানি ছিল, কতদিন মূর্তি পুজো করেছে, কবে মুসলমান হয়েছে, এর বাপ কেমন, মা কেমন, এর ইতিহাস কেমন, এর জীবনী কেমন। অত সহজ না। আর আমি যে 14 জনের নাম বলেছি, কেউ পয়দা হয়নি আর কিয়ামত পর্যন্ত পয়দা হবে না। এই 14 জনের ভিতরে কোনো একজনের সম্পর্কে নাউজুবিল্লাহ একটা অন্যায় দেখাবে, একটা ভুল দেখাবে। এত বড় কথা বলে দিলাম, একটা অন্যায় দেখাবে, একটা ভুল দেখাবে। আল্লাহ সত্য, চন্দ্র সূর্য সত্য, দিন দুনিয়া সত্য, কোরআন সত্য, এই 14 জনও সত্য। কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কোনো অন্যায় নেই এই 14 জনের মধ্যে। তাই বলি, জিন্দেগিতে যদি ভুল ত্রুটি করে থাকেন তওবা করুন, আর যদি বাঁচতে চান এই 14 মাসুমিন আলাইহিস সালামকে মানুন আর তানাদের কথা মতো চলুন, তাহলে ইহকালও বেঁচে যাবেন, পরকালও। আমি ঘুমিয়ে থাকা মানুষদের সামনে কি বলছি আল্লাহ জানে। ইহকালও বেঁচে যাবেন, পরকালও বেঁচে যাবেন, যদি এই 14 জনকে আপনি মানতে পারেন। আর 14 জনকে ছেড়ে যদি অন্য 1400 মানুষকেও মানেন, একটা কেউ আপনার বাঁচাতে পারবে না। কারণ বাঁচাতে গেলে এই 14 জনই বাঁচাবে। এই 14 জনের জীবনী পড়বেন, লোম খাড়া দিয়ে উঠবে, এতদিন কোথায় ছিলাম, কোন পথে ছিলাম, কোন রাস্তায় ছিলাম, এ ভুল কেন করলাম। সালাওয়াত। তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছে, আমি তোমাদের জন্য আইডিয়াল বানিয়েছি আমার নবীকে।
পথ দেখানে বলা, রাস্তা দেখানে বলা, পথ প্রদর্শক। আমার নবীকে আইডিয়াল বানাও, উসওয়ায়ে হাসানা। সেই নবীজির জীবনী আমি বয়ান করতে পারিনি, কিছুটা বলবো তাও বলতে পারিনি, কারণ বহুত জিন্দেগি তার জীবনে অনেক কিছু ঘটেছে, আপনারা সকলেই জানেন। বাস এটা একটা অন্যভাবে আমি আলোচনা করতে চেয়েছি। আর আমি কামিয়াব যে আমি যা বলতে চেয়েছিলাম তা সম্পূর্ণভাবে আপনাদের কাছে বলতে পেরেছি। যদি কেউ বুঝতে পারে তো আলহামদুলিল্লাহ, আর যদি কেউ না বুঝতে পারে তাহলে কিচ্ছু করার নেই। হাসরের ময়দানে এই 50 মিনিট কি 55 মিনিটের হিসাব সে দেবে যে আমি এই 45-50 মিনিট বসেছিলাম, কি শুনেছি, কি জেনেছি, কি বুঝেছি, সে হিসাব সে দেবে। আমি হিসাব দিতে পারবো আমি কি আপনাদের শুনিয়েছি। পুরো কোরআনের উপরে আলোচনা করেছি আর উসওয়ায়ে হাসানা বোঝাতে চেয়েছি, কাকে মানবো আর কাকে মানবো না। কাকে মানবো নাম ধরে বলেছি, কাকে মানবো না আমি তার নাম ধরিনি, কারণ আমি যাকে মানবো তার নাম ধরে আপনাকে পরিষ্কার করে বলেছি আমি কি করে চলবো, কিভাবে চলবো, কাকে মানব। এই কারণে আজ মোহাম্মদিয়ার মজলিস আল্লাহ কবুল করুক, সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সবার মনে নেক ইচ্ছাকে পূর্ণ করুক। অত সহজ না। একই তারিখ একটাই, সফর মাসের 28 তারিখ, কিন্তু তারিখ একটার। এই তারিখে দুজন মাসুমের শাহাদাত, একজন আমাদের প্রিয় নবী আর একজন আমাদের দ্বিতীয় ইমাম আলাইহিস সালাম। দুজন মাসুমের শাহাদাত এই 28-এ সফর। আপনি জানেন রাসূলুল্লাহকে মানা অত সহজ না। নবী করে পাগল আর নবীর মৃত্যু তারিখ পালন করি না, এটা হয় না। দুনিয়ায় কেউ এসেছে, জন্ম যেমন আছে তার মৃত্যুও আছে। তো নবীজির জন্ম তারিখ পালন করব আর মৃত্যু তারিখ পালন করব না, এর ভিতরে রহস্য আছে। আপনি ঠান্ডা মাথায় বুঝবেন যে আপনাকে বুঝিয়েছে সে ভুল বুঝিয়েছে, রহস্যটা চেপে দেওয়ার জন্য, গোপন করার জন্য। এইবারে এই রহস্য ভাঙতে গেলে আবার একেবারে ঘন্টার উপরে চলে যাবে। সে রহস্য আমি ভাঙতে যাচ্ছি না, আপনারা সকলেই জানেন। বাস এতটুকু, রাসূলুল্লাহর শাহাদাত আমরা পালন করছি, রাসূলুল্লাহর মৃত্যু তারিখ আমরা পালন করছি। আজ আমাদের প্রিয় নবীর মৃত্যু তারিখ, যেটা আমরা মৃত্যু তারিখ বলি না, ওয়াফাতের তারিখ বলি। তানার ওয়াফাত, তানার শাহাদাত। আমার নবী কিন্তু সবাই মনে করে কি কষ্ট দিয়েছে আমার নবীকে শেষ সময়ও, প্রথম জামানা থেকে শেষ সময় পর্যন্ত আমার নবীকে খুব কষ্ট দিয়েছে। আল্লাহ তাদের বিচার করবে, করেছে এবং করবে। কিন্তু আমার নবী, প্রিয় নবী তাজদারে মদিনা, এত কষ্ট পরিশ্রম করার পরও শেষ সময়ও তাকে কষ্ট দিয়েছে, তানাকে কষ্ট দিয়েছে। তানার ওয়াফাতের পরও তানাকে কষ্ট দিয়েছে। কিভাবে? আমাদের প্রিয় নবী যখন ওয়াফাতের সময় আসে তো মা ফাতেমা জাহরার মাথার ধারে বসে আছেন। মালিকুল মউত, পৃথিবীর মধ্যে কোনো জায়গায় রূহ কবজ করতে যেয়ে মালিকুল মউত অনুমতি লাগে না, মালিকুল মউতের অনুমতি চায় না। কিন্তু পৃথিবীর মধ্যে একটাই ঘর আছে, একটাই দৌড় আছে, যে দরজায় এসে মালিকুল মউতকে অনুমতি নিতে হয়েছিল, সেটি হলো মা ফাতেমা জাহরার ঘর। মা ফাতেমা জাহরার দরে এসে দাঁড়াতে হয়েছিল। দুবার ফিরিয়ে দিয়েছে জাহরা, আল্লাহর কাছে ফিরিয়ে যায়। মালিকুল মউত কি হলো? বলে অনুমতি দেয়নি। বলে যতক্ষণ ফাতেমা অনুমতি না দেবে তুমি ভিতরে প্রবেশ করতে পারবে না, আর আমার নবীর রূহ কবজ করতে পারবে না। দেখেছেন ফাতেমা জাহরা কাকে বলে? আরে মালিকুল মউত, এই সমস্ত ফেরেশতা তো এনাদেরই নৌকার, এনাদেরই ঘরের খিদমত, খাদিম, চাকর, সেখানে বিনা অনুমতিতে প্রবেশ করবে? যখন রাসূলুল্লাহ বললেন ফাতেমা তুমি কার সাথে কথা বলছো, কাকে বলছো, কি এখন এখানে কথা বলা যাবে না। তো ফাতেমা জাহরা বললেন বাবা কে একজন বারবার আসছে তোমার সাথে দেখা করবে, তোমার সাথে নাই খুব প্রয়োজন। তখন আল্লাহর নবী বললেন ফাতেমা অনুমতি দাও। ফাতেমা দুনিয়ার কোনো বাড়িতে যে অনুমতি লাগে না তার, শুধুমাত্র তোমার কাছ থেকে অনুমতি চাচ্ছে। ও অন্য কেউ না, হচ্ছে মালিকুল মউত,
আজরাইল আমার রূহ কবজ করতে এসেছে। এই কথা শুনে ফাতেমা জাহেরা কাঁদলেন, কেঁদে ফেললেন, আর ফাতেমা জাহেরা চোখ দিয়ে অশ্রু ঝরল আর রাসূলুল্লাহর মুখে পড়ল। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি কাঁদছো? বলে, বাবা এই কথা শুনে কোন মেয়ে কাঁদবে না? তখন আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি শান্ত হও, খুব তাড়াতাড়ি পঞ্চতনের মধ্যে আমার সাথে সব থেকে আগে যে দেখা করবে সে হলো তুমি। সবার আগে তুমি আমার কাছে চলে আসবে, খুব তাড়াতাড়ি তুমি আমার কাছে চলে আসবে। বাস ফাতেমা তোমার খুব কষ্ট হবে, তুমি সবর করো, সহ্য করো। আচ্ছা ধরো আল্লাহর প্রিয় নবী ওয়াফাত হয়ে গেল। আর রাসূলুল্লাহর ওয়াফাতে বহুত মানুষ কেঁদেছিল, তার ভিতরে উম্মুল মুমিনিন মা আয়েশা, রবায়েতের মধ্যে আছে আয়েশাও কেঁদেছে। আপনি জানেন এক শ্রেণীর মানুষ বলে ক্রন্দন করা যাবে না, কাঁদা যাবে না। রবায়েতের মধ্যে জল জল করছে রাসূলুল্লাহ মারা গেলে আয়েশা কেঁদেছে। তো যদি উম্মুল মুমিনিন মা আয়েশা কাঁদে তো উম্মুল মুমিনিনের কান্নার সুন্নত বজায় রেখে কমস কম তো ক্রন্দন করা উচিত। হোসাইনের জন্য কাঁদা যাবে না। এই যে আমরা এখন মুসাইব পড়বো তো চোখে পানি আসবে, কাঁদবো। তো এক শ্রেণীর মানুষ বলে না কাঁদা যাবে না, কেঁদো না। আরে না, মনের কষ্ট বার হয় ক্রন্দন করলে, তাই তো কেঁদেছিল। আরও অনেকে কেঁদেছিল, তাদের নাম বললাম না, বা শুধু উম্মুল মুমিনিন কেঁদেছে এইটা বলছি, কারণ যার পরিচয় দিলে আপনারা জানতে পারবেন। শুধু মা আয়েশা বললে জানবে না, অনেকে বলতে হবে উম্মুল মুমিনিন, তাই উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন কেঁদেছেন রাসূলুল্লাহর শোকে। এরপর রাসূলুল্লাহ মারা গেলে, রাসূলুল্লাহর ওয়াফাত হলে ওই দিনে রাসূলুল্লাহর দাফন হয়নি। আল্লাহ আল্লাহ, আল্লাহর নবীর জানাজা 3 দিন পড়েছিল। কি জন্য নবীর দাফন 3 দিন পরে হলো? নবীর জানাজা দাফন কাফন 3 দিন পরে কি জন্য হলো? পারবে নবীর উম্মতি উত্তর দিতে? না, নবীর উম্মতিদের কাছে উত্তর নেই। কিন্তু হ্যাঁ, এর উত্তর আছে। কি কারণে 3 দিন রাসূলুল্লাহর জানাজা পড়েছিল? রাসূলুল্লাহর দাফন করতে, লাশে মোবারককে দাফন করতে 3 দিন কি জন্য দেরি হলো? এর পিছনে অনেক লম্বা ইতিহাস আছে। বাস আজাদারও রাসূলুল্লাহকে দাফন করলেন মাওলা আলী আলাইহিস সালাম। সামান্য 13-14 জন ব্যক্তি নবীর জানাজায়। এত আল্লাহর প্রিয় হাবিব, জানার এত মর্যাদা, যিনি আমাদের আইডিয়াল, তানার লাশে মোবারক কেন 3 দিন পড়ে থাকলো? তানার জানাজায় কেন 13-14 জন ব্যক্তি দাফন করতে? লাখ লাখ মানুষ ছিল, তারা নবীর জানাজায় নেই কেন? তারা নবীর জানাজা দাফন করতে পারছে না কেন? আজাদারও এর পিছনে ইতিহাস আছে। ঠিক এই তারিখে 28শে সফর আমাদের দ্বিতীয় ইমাম ইমামে হাসান আলাইহিস সালামকে মাবিয়ার চক্রান্তে ইমামে হাসান আলাইহিস সালামের স্ত্রী জায়দা বিনতে আসার মাধ্যমে, অর্থাৎ হাসান আলাইহিস সালামের স্ত্রী জায়দার দ্বারায় মাওলা হাসান আলাইহিস সালামকে বিষ দেওয়া হয়। ইমামে হাসান আলাইহিস সালাম রোজায় ছিলেন। আল্লাহ আল্লাহ, মাওলা ইমামে হাসান আলাইহিস সালামকে যখন বিষ পান করালো, ইমামে হাসান আলাইহিস সালামের খুব কষ্ট হচ্ছিল। ইমামে হাসান আলাইহিস সালামের সারা শরীর নীল হয়ে গিয়েছিল। ইমামে হাসানের যখন বমি হতে শুরু হলো, জায়দা তখন একবার সামনে থেকে বলছে কি হচ্ছে? ইমামে হাসান আলাইহিস সালাম জায়দাকে বলেছিলেন, জায়দা কি আমি তোমার ভালো স্বামী ছিলাম না? জায়দা তুমি কেন এত বড় সর্বনাশ করলে?
জায়দা, তুমি যে কাজ করেছো আমি জানি। তুমি আমাকে শরবতের মাধ্যমে বিষ পান করিয়েছো। জায়দা, তুমি কাজটা ভালো করোনি। আর তুমি যে আশাই করেছো, তুমি যে উদ্দেশ্য করেছো, জায়দা, আল্লাহ তোমার উদ্দেশ্য সফল হতে দেবে না। জায়দা, তুমি কামিয়াব হতে পারবে না। একবার জায়দা তখন পালাচ্ছিল, পিছনের দরজা দিয়ে জায়দা পালানোর চেষ্টা করছে। এমন সময় ইমামে হাসান আলাইহিস সালামের যখন বমি হচ্ছে, আজাদারো ইমামে হুসাইন আলাইহিস সালাম এগিয়ে আসলেন। আর সাথে সাথে ইমামে হুসাইন আলাইহিস সালাম খবর দিলেন, বোন জাইনাব এসে গেল। উম্মে কুলসুম, জাইনাব উম্মে কুলসুম ইমামে হাসান আলাইহিস সালামের নিকটে আসলো, একটি পাত্র নিয়ে আসলো। ইমামে হাসান আলাইহিস সালাম সেই পাত্রের যখন বমি করছিল, আজাদারো হাসান আলাইহিস সালামের বমিতে কলিজা কেটে টুকরো টুকরো হয়ে বার হচ্ছিল। বড় কষ্টের মুসাফির ইমামে হাসান আলাইহিস সালামের কলিজা বমির সাথে কেটে টুকরো টুকরো হয়ে পড়ছিল। হায় বিবি জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইহা ধরে আছে। ইমামে হুসাইন একবার বললেন, ভাইয়া এ সর্বনাশ কে করেছে? একবার বললেন কে? জায়দা। জায়দাকে ধরে আনতে যাচ্ছিল, বলে ছেড়ে দাও, জায়দাকে কিছু করো না, আল্লাহ ওর আশা পূরণ করবে না। আজাদারো ইমামে হাসানের কষ্ট আরো বেড়ে গেল। ইমামে হাসানের বমি আরো হতে থাকে। ইমামে হাসান বমি করতে করতে জানি না কতটা টুকরো বার হয়েছিল, সেই পাত্র রক্তে ভরে গেল। যখন ভিতরের দিল কলেজা টুকরো টুকরো হয়ে বার হচ্ছে, আর ইমামে হাসান একবার আখেরি সময় এসে গেল, ভাইয়া হুসাইনকে ডাকলো, হুসাইন এসো আমার মাথার ধারে। যা ওসিয়াত করার করলেন, আমাকে গোসল দেবে, আমাকে কাফন তুমি পরাবে, আমাকে দাফন করবে, এ ভাইয়া আমার জানাজা তুমি পড়বে। আজাদারো এই বলতে বলতে ইমামে হাসান আলাইহিস সালাম আস্তে আস্তে খোদা হাফিজি করলেন। বোন জাইনাব থেকে, কুলসুম থেকে, ভাই হাসান থেকে, ভাই হুসাইন থেকে খোদা হাফিজি করলেন। বাস চোখ বন্ধ হয়ে গেল। একবার হুসাইন পড়তে থাকে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনায় কাহরাম বাপা হয়ে গেল, মাতম করতে থাকে। ফাতেমার বাড়ি মাতম হচ্ছে। হায় হাসান, একবারে বাবে হাসান আলাইহিস সালামের হুসাইন গোসল দিলেন, কাফন পরালেন, জানাজা রেডি হলো। না না, রাসূলুল্লাহর কবরের পাশে দাফন হতে যাচ্ছে। ও আজাদারো, খুব কষ্টের কথা বলবো, যদি ক্ষমতা থাকে সহ্য করে নেবে। জাইনাব কুলসুম, আজাদারো জাইনাব কুলসুম বসে বললেন। একবার জাইনাব কুলসুম দেখছে বাবা আলী রে। আজাদারো নানা নেই, মা নেই, বাবা নেই। জাইনাব কুলসুম মাটিতে বসে আছে। ইমামে হুসাইন, মাওলা আব্বাস আলমদার আর সামান্য কয়েকজন সাহাবা নিয়ে যখন ইমামে হাসানের জানাজা রাসূলুল্লাহর কবরের পাশে দাফন করতে নিয়ে গেল, কোন একজন মালুনার নেতৃত্বে সামনে কিছু ব্যক্তিদের গাধার পিঠে সওয়ার দাঁড়ানো দেখলো। তারা দাঁড়িয়ে আছে,
হাতে তীর নিয়ে একবার আওয়াজ দিল, নবীর কবরের পাশে দাফন করতে দেব না। মাওলা আব্বাস আলমদার বললেন, আমরা তো নানার কবরের পাশে দাফন করব। সেই মলুনা একবার নির্দেশ দিল, তীর চালাও। এভাবে হাসানের লাশের উপরে এমন ভাবে তারা তীর চালাতে লাগলো, না আপনাদের বোঝাতে পারিনি। খাটিয়ার উপরে যে জানাজা থাকে, এই জানাজায় তীর, এমন ভাবে তারা তীর মারল, অবশেষে ফিরিয়ে আনতে হলো জানাজা। বাড়িতে জনাবে যায়েনব বসেছিলেন, একবার জানাজা দেখে বাহ সানা বলে মাতম করলেন। জানাজা রাখা হলো। ভাইয়া হুসেন দুনিয়ার মধ্যে কোনোদিন দেখিনি এইভাবে জানাজা ফিরে আসতে। আজ কেন ফিরে আসলো আমার ভাই হাসানের জানাজায় এত তীর কেন? হায় বিবি যায়েনব কুলসুম, এভাবে হুসেন আলাইহিস সালাম ভাই ও বোন মিলে সেই লাশ থেকে তীর টেনে টেনে বার করছে। তীর টেনে টেনে বার করছে। আমি বোঝাতে পারবো না আপনার, তীর ফোটা সহজ, টেনে বার করা কঠিন। তার সাথে মাংস কেটে কেটে আসে। হায় হাসানের জানাজা, আর জানাজা সেইভাবে নেই। আমার মনে হয় মাওলা হাসান কত কষ্টে ছিলেন, তার থেকে কষ্ট হুসেন। ছোট্ট কাসিম কিন্তু দেখছে বাবার শরীরে কতটা তীর লেগে আছে। হায় জানাজা নিয়ে যাওয়া হলো পুনরায়, জানাজা রেডি করে জান্নাতুল বাকিতে মা জাহরার কবরের পাশে দাফন করা হলো। কিন্তু আমি বলবো মাওলা হাসান, আপনার তো জানাজা দাফন হয়েছে, আমার মনে হয় হুসেন আপনার লাশা থেকে তীর টেনে বার করার সময় এটাই বলছিল, ভাইয়া তোমার লাশা থেকে তীর বার করা গিয়েছে, আমি তো তীরের উপরে সেজদা করব, আমার লাশ তীরের উপরে থাকবে। আর ছোট্ট কাছে আবার মনে হয় নিয়ত করেছিল, বাবা তোমার লাশ থেকে তীর টেনে বার করলে যে মাংসের টুকরো টুকরো হয়ে বাইরে এসেছিল, তোমার কলিজা টুকরো টুকরো হয়ে মুখ দিয়ে বাইরে এসেছে, বাবা আমি কাসিম কারবালায় আমার লাশকে টুকরো টুকরো করে দেবে জালিমেরা। আমার মাওলা হুসেন আমার লাশের টুকরো জমিনে কারবালায় রেদা বিছিয়ে করবে আর বলবে, আয়না কাসিম, আয়না কাসিম, এ কাসিম তোমার আর একটা হাত পাচ্ছি না, তোমার আর একটা পা পাচ্ছি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাদান বিকাযাই ওয়া তাসলিমান লিআমরিহি ওয়া সায়ালামুল লাযিনা যালামু আইয়ামুন কলবিয়ান কলিবুন। পরবর্তীকার